This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই আছে এই তো মোটা করে গোলাপি শাড়ি টোটোওয়ালাটাকে দেখুন কে আছে লাল টোটো আচ্ছা এই উঠছে সঞ্জয়দা দেখছো আচ্ছা আচ্ছা এই আমতা হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ। মঙ্গলবার সকালে ওই হাসপাতালের শিশু বিভাগ থেকে একটি 10 দিন বয়সের একটি শিশু চুরি হয়ে যায়। মায়ের পাশে শিশুটি ঘুমাচ্ছিল। পরে মা মন্দিরা বাগ যখন দেখেন পাশে তার ছেলে নেই, সেই সময় চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। ঘটনাস্থলে ছুটে আসেন চিকিৎসক এবং নার্সরা। বাড়ির লোকের কাছে খবর গেলে তারাও হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায় এবং টেবিল চেয়ার সবকিছু উল্টে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতা থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিবার সূত্রে খবর, গত 30 অগস্ট একটি বেসরকারি নার্সিংহোমে শিশুটির জন্ম হয়। গত 6 সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার কারণে তাকে আমতা হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। তারপর থেকে সে সেখানেই চিকিৎসাধীন ছিল। কিভাবে শিশুটি চুরি হলো তা তদন্ত করে দেখছে আমতা থানার পুলিশ। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। আমাদের এখানে সিসি ক্যামেরা নামই হসপিটাল, বাচ্চা বাচ্চা কোনো কিছু চুরি হয়ে যাচ্ছে, কোনো বাচ্চাকে কোনো খোঁজ নেই স্যার। আমি কাকিমা হই, 11টার সময় একটা আশা দিদিমির কোলে দিয়েছিল, বাবুদের ছুটে গেছে, বলছে বাচ্চাকে টিকা দেবো নাম করে উনি বাচ্চাটাকে নিয়ে বলে আমি আশা দিকে বলছি এখান থেকে বাচ্চাকে নিয়ে আজকে না 11 দিনের বাচ্চা সিসি রাতায় নাতিমা হয়েছিল বলে এখানে ডাক্তারি সিজার করেছিল, বলে ওখানে সিজার কাজ দিয়ে রক্ত বেরাচ্ছিল। শনিবারে ব্যথায় নাতিমে ভর্তি করেছিলাম, ওখান থেকে বললে এখানে করে দাও, এখানে মানে সেলার কাজে রক্ত বেরাচ্ছিল বলে এইখানে ভর্তি হয়েছিল। আজকে ছুটি হয়ে গেছিল, ছুটি বাড়ি নিয়ে যাচ্ছিল, মানে ওখান থেকে বের করছিল, তখন আসতে মারছে আমার বলে বাচ্চাটা দাও, যা দিয়েছে অমনি ওখান থেকে নিয়ে চলে গেছে বাচ্চাটাকে। 11 দিনের বাচ্চা? হ্যাঁ, মানে 3 দিনের বাচ্চা বাড়ি গেছিল, মানে সিজার কাজ দিয়ে রক্ত বেরাচ্ছিল। আচ্ছা, বাচ্চার মায়ের? হ্যাঁ, সিজার কাটছিল তখন বসা দিতে। আচ্ছা, কন্যা সন্তান না ছেলে সন্তান? সিজারের ছেলে সন্তান। আমতায় কবে ভর্তি হয়েছিল? আমতায় এই শনিবারে বিকেলে ভর্তি হয়েছিল। আজকে কি ছুটি হয়ে গেছিল? হ্যাঁ, আজকে ছুটি হয়ে গেছিল। আর ঘটনাটা ঘটেছে 11টার সময়? হ্যাঁ, 11টার সময়। হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু বলেছেন? কি বলছে? সকলকেই জানাচ্ছি, সকলেই কিছু মানে কোনো কিছু করতে চাই না, কোনো কিছু বলতে চাই না। বাচ্চাকে কিভাবে করানো ছিল? বাচ্চাকে গোলাপি দুয়ালে মানে দিয়ে আছিল, ওই তো ওনার মা ওখানে বসে আছে। আমতা গ্রামীণ হাসপাতালে কি শিশু চুরি ঘটনা ঘটেছে? হলো কিভাবে এই ধরনের ঘটনা? কোথাও কি নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না সেখানে? না, যেটা হচ্ছে আমতা হাসপাতালে এরকম একটা খুব আনফর্চুনেট ঘটনা ঘটেছে। তা এখন এটা শিশু চুরি বলে আমি এক্ষুনি ব্যাখ্যা করতে চাইছি না, এটা শিশু চুরি। কিন্তু যেটা প্রিলিমিনারি এনকোয়ারিতে উঠে আসলো সেটা হচ্ছে আমাদের একটি মা ভর্তি হয়েছিল আমতা হাসপাতালে ইনফেকশন নিয়ে, এবং তার বাচ্চাটিও ভর্তি হয়েছিল। তার বাচ্চাটি কিছুদিন আগে সিজারিয়ান সেকশন হয়েছে, এবং বাচ্চাটিকে নিয়ে তার ঠাকুমা আমাদের হাসপাতালের ডিসপেন্সারিতে গেছিলেন ওনার ওষুধ নিতে। আলটিমেটলি দেখা যায় ওষুধ দিতে গেছিলেন, কিন্তু ওই বাচ্চাটি ওনার কোলে ছিল, কিন্তু উনি কাউকে বাচ্চাটিকে দিয়ে দেন এবং সেই লোকটিকে পরে আর পাওয়া যায়নি, সে বেরিয়ে গেছে। প্রিলিমিনারি যে এনকোয়ারিটা ওখানে হয়েছে আমতা হাসপাতালে, সেখানে আমাদের বিএমওইচ ম্যাডাম এবং অন্যান্য সবাই দেখেছে। পুলিশকেও ইনফরমেশন দেওয়া হয়েছে, পুলিশকে জিডি করা হয়েছে যে এরকম একটি বাচ্চা
পাওয়া যাচ্ছে না হাসপাতালে, যে মানে অ্যাডমিটেড। তা পুলিশ সেটা এনকোয়ারি করছে এবং তার জন্য আমাকে এসপি সাহেব এবং আমাদের ডিএম ম্যাডামও ফোন করেছিলেন। আমরা নানানভাবে মানে রিসেন্টলি কতগুলো বাচ্চার ডেথ হয়েছে, পুলিশের এইভাবে একটা ইনকোয়ারি করার পদ্ধতি আছে, সেভাবে হচ্ছে। আর আমাদের ফার্দার ইনকোয়ারির জন্য ডিস্ট্রিক্ট থেকে একটা টিম আমরা তৈরি করলাম। ওখানে 2 জন ডেপুটি সিএমওইচ এবং একজন আমাদের ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্সিং অফিসার, ওনারা গেছেন। ওনারা গিয়ে বাকি রিপোর্টে যতটুকুনি আমাদের তরফে সম্ভব, আর একটা সিসিটিভি ফুটেজে দেখছি যে একজন ভদ্রমহিলাকে নিয়ে, ভদ্রমহিলা একটা বাচ্চাকে নিয়ে উঠছে, কিন্তু সেটা অথেন্টিক নয় এবং সেটা থেকে কিছু কনক্লুড করতে এই মুহূর্তে আমরা পাচ্ছি না, কারণ এটা আমাদের পক্ষে সম্ভব না পুরোটা রিড করা। এটা অনেকগুলো এর মধ্যেই আমাদের একজনকে দেখছি, সে যে ওই ভদ্রমহিলাটা সম্ভব না এইটুকুনি আমরা বলতে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।